প্রত্যেকটা সমাজেই তিন ধরনের ব্যক্তি খুঁজে পাবেন: ভালো মানুষ, মন্দ মানুষ, ভালো আনা মন্দ আনা। এই তিন ধরনের ব্যক্তি খুঁজে পাবেন। প্রত্যেকটা সমাজেই এই তিন ধরনের মানুষগুলা বাস করে। প্রথমত হচ্ছে একদল ব্যক্তিকে পাবেন যে তারা নিজেরাও ভালো কাজ করে এবং অন্যদেরকেও ভালো কাজের আদেশ করে, নিজেরাও মন্দ কাজ থেকে বিরত থাকে, অন্যদেরকেও মন্দ কাজ থেকে বিরত রাখে। তারা সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে। যারা মন্দ কাজ করে তাদেরকে সতর্ক করে, মন্দ কাজের প্রতিবাদ করে। এরা হচ্ছে সমাজের মধ্যে সবচাইতে উঁচু শ্রেণীর মানুষ। সবচাইতে ভালো মানুষ হচ্ছে এরা হচ্ছে মহামানুষ, মহামানব। এদেরকে আল্লাহ তাআলাই বলছে এরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি, যারা নিজেরাও ভালো কাজ করে, অন্যদেরকেও ভালো কাজের আদেশ করে। এরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। যে তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে লোকেদের মধ্য থেকে শ্রেষ্ঠ জাতি হিসাবেই বের করা হয়েছে। তোমরা লোকেদেরকে তা'মুরুনা বিল মা'রুফ, লোকেদেরকে ভালো কাজের আদেশ করবা, ওয়া তানহাউনা আনিল মুনকার, আর মন্দ কাজ থেকে বিরত রাখবা, মন্দ কাজের প্রতিবাদ করবা। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনবা, আল্লাহর প্রতি বিশ্বাস রাখবা। এই জাতিটাকে মহান আল্লাহ তাআলা নিজেই শ্রেষ্ঠ জাতি হিসাবে ঘোষণা করেছেন, শ্রেষ্ঠ উম্মত হিসাবে। কুনতুম খায়রা উম্মাতিন, কুনতুম খায়রা উম্মাতিন, অর্থাৎ তোমরাই শ্রেষ্ঠ জাতি। তো যারা ভালো কাজ করে, ভালো কাজের আদেশ করে, মন্দ কাজ থেকে বিরত রাখে, মন্দ কাজ থেকে লোকেদেরকে, নিজেরও মন্দ কাজ থেকে বিরত থাকে, অন্যদেরকে মন্দ কাজ থেকে বিরত রাখে, এদেরকে আল্লাহ তাআলা নিজেই শ্রেষ্ঠ জাতি বলেছেন। আর মন্দ মানুষ তো হচ্ছে তারাই যারা শুধু কেবল মন্দ কাজই করে। তারা তো হচ্ছে দ্বিতীয় শ্রেণী, তারা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট, জানোয়ারের চেয়েও তারা অধম। মহান আল্লাহ তাআলা বলেছেন সেটার থেকে বলবো, শুধু মন্দ কাজেই তারা ব্যস্ত থাকে। আর তৃতীয় পক্ষ হচ্ছে তারা নিজেরাই শুধু ভালো কাজ করে, কিন্তু লোকেদেরকে মন্দ কাজ থেকে বিরত রাখে না, লোকেরা যখন মন্দ কাজ করে সেটার প্রতিবাদ করে না এবং তাদেরকে ভালো কাজের আদেশ করে না। এরা হচ্ছে মিডল শ্রেণীর মানুষ। এরা হচ্ছে ভালো আনা মন্দ আনা। মূলত এই পরের দুই জাতি, এই দুই শ্রেণীর মানুষই হচ্ছে পথভ্রষ্ট। পরের দুই শ্রেণী যারা নিজেরা ভালো কাজ করে কিন্তু অন্যদেরকে ভালো কাজের আদেশ করে না, নিজেরা মন্দ কাজ থেকে বিরত থাকে কিন্তু অন্যদেরকে মন্দ কাজ থেকে বিরত রাখে না, এরাও কিন্তু পথভ্রষ্ট, এরাও নিকৃষ্ট জাতি। আর যারা শুধু কেবল নিজেরা মন্দ কাজই করে এবং ভালো কাজ করে না, এরা তো হচ্ছে একেবারে নিকৃষ্ট জানোয়ারের চেয়ে অধম। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ জারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। ওয়ালাকাদ জারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, যে আমি তো জাহান্নাম সৃষ্টি করেছি অসংখ্য জিন এবং মানব জাতির জন্য। এটা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলেন আমি তো অসংখ্য আমি তো জাহান্নাম সৃষ্টি করেছি কেবলমাত্র অসংখ্য জিন এবং অসংখ্য ইনসানের জন্য। ইনসান মানে মানুষ। ওয়ালাকাদ জারা'না লি জাহান্নামা বলছে কাসীরা মিনাল জিন্নি ওয়াল ইনস, কাসীরা মানে অসংখ্য, বহু জিন এবং বহু ইনসানের জন্য। অনেক লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, লাহুম কুলুবুল্লাহ, এদেরকে আল্লাহ তাআলা অন্তর দিয়েছে, এদের অন্তর রয়েছে। লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, এদেরকে অন্তর দিয়েছে আল্লাহ তাআলা, এদের অন্তর রয়েছে, কিন্তু এরা অন্তর দিয়ে অনুধাবন করে না। এদের মন আছে, মন দিয়ে তারা, অন্তর দিয়ে, হৃদয় দিয়ে তারা অনুধাবন করে না। লাহুম কুলুবুন ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা, এদেরকে আল্লাহ তাআলা চক্ষু দিয়েছে, এদের চোখ আছে
কিন্তু এরা এই না দেখার ভান করে, এরা চোখ দিয়ে ভালো জিনিসটা দেখে না, এরা শুধু মন্দ জিনিসটাই দেখে। আল্লাহুম্মা আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, এদেরকে কান দিয়েছে, এদের কান আছে, এরা ভালোটা শুনতে পায় না, এরা মন্দটাই শুনে, এরা ভালোটা শুনে না, এরা হচ্ছে জানোয়ার। আল্লাহুম্মা আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম, এরা হচ্ছে জানোয়ার। আনআম হচ্ছে জানোয়ার, চতুষ্পদ জানোয়ার। উলাইকা কাল আনআম বালহুম আদল, বরঞ্চ তারা ওই জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। বাল আদল, বরঞ্চ ওরা ওই জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। প্রথম বলছে এরা জানোয়ার, উলাইকা কাল আনআম, এরা জানোয়ার। তারপর বলছে বালহুম আদল, ওরা জানোয়ার চেয়েও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরাই হচ্ছে পথভ্রষ্ট, এরা হচ্ছে গাফেল। এটা বলছে আল্লাহ তাআলা। সম্মানিত ভাই ও বন্ধুরা, আপনি সমাজের মধ্যে শুধু আপনি নিজেই ভালো কাজ করবেন, অন্যদেরকে ভালো কাজের জন্য দাওয়াত করবেন না, আহ্বান করবেন না, তাহলে আপনি কিসের ভালো হলেন? আপনি আল্লাহ তাআলাকে কতটুকু মানলেন? শুনেন, আমি জানোয়ার কেন হতে যাব ভাই? আপনাকে আমাকে আল্লাহ তাআলা কত মর্যাদা দিয়েছে, কত সম্মান দিয়েছে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত ইজ্জত দিয়ে সৃষ্টি করেছেন, কত ভালো আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন, আর আমরা হয়ে যাচ্ছি জানোয়ার। দেখেন, একটা সূরা আছে, সূরা ৩, আল্লাহ তাআলা বলেন অত্তিন, ওই তিনের কসম, ওয়াজাইতুন, জাইতুনের কসম, অত্তিন আর জাইতুন, অতুরি সিনিন, ওই তুর পাহাড় আর সিনাই পাহাড়ের কসম, ওয়াহাজাল বালাদিল আমিন, মক্কা শহরের কসম, লাকদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে আল্লাহ তাআলা বলতেছেন আমি মানুষকে সুন্দর অবয়ব দিয়ে সুন্দর গঠনে, সুন্দর আকৃতি, সুন্দর চরিত্র দিয়ে মানুষকে সৃষ্টি করেছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর ওই মানুষগুলাই একেবারে নিম্ন স্তরে পৌঁছেছে, অর্থাৎ তারা জাহান্নামী হয়ে গেছে আল্লাহ তাআলার হুকুম অমান্য করে। আজ দেখেন আপনার সমাজের মধ্যে ভাই, কত মানুষ আপনার চোখের সামনে, ফোলাফাইন ছেলেরা, ইয়াং ছেলেরা গাঁজা খাচ্ছে, আপনি নিষেধ করতেছেন না, আপনি একটু মুখ দিয়ে বলতেছেন না যে এগুলো অন্যায়। আপনি তো তাদেরকে শাসন করেন না, বিচার তো করেনই না, আপনার শক্তি আছে, আপনি সমাজের নেতৃত্ব দেন, সমাজ ব্যবস্থায় আছেন, অথচ আপনি তাদেরকে বললেন না যে এই ছেলেরা তোমরা যে গাঁজা খাচ্ছ, ইয়াবা খাচ্ছ, নেশা করছো, এগুলা হারাম। কেননা কুল্লু মুস্কিরিন খমর, কুল্লু খমরিন হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক মাদক বস্তুই মদ এবং প্রত্যেক মদই হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা হাদিস শরীফে আছে, কুল্লু মুস্কিরিন খমর, কুল্লু খমরিন হারাম, প্রত্যেক মাদক বস্তু মদ আর প্রত্যেক মদই হারাম, প্রত্যেক নেশা বস্তু মদ আর প্রত্যেক মদই হারাম। লা দারারা ওয়ালা দিরারা, কিছু কিছু আছে নিজেরও ক্ষতি করে, অন্যেরও ক্ষতি করে, সমাজ কলুষিত করে, অথচ আপনি ডাক দিচ্ছেন না। এই যে আপনার চোখের সামনে ছেলেরা, মেয়েরা বিভিন্ন অন্যায় অপরাধ করতেছে, আপনি ডাক দিতেছেন না। আপনি মনে করতেছেন তারা করতেছে, তারা জাহান্নামী হচ্ছে, আমার কি, আমি তো জান্নাতে যাব। তা আপনি কি করে জান্নাতে যাবেন? আপনি তো ভালো কাজের আদেশ করলেন, আল্লাহ তো বলছেন তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে তোমরা ভালো কাজের আদেশ করো, মন্দ কাজ থেকে বিরত রাখো, মন্দ কাজে নিষেধ করো। তো আপনি তো নিজে ভালো কাজ করলেন, আপনি তো লোকেদেরকে মন্দ কাজ করা থেকে বিরত রাখলেন না। সম্মানিত ভাই ও বোনেরা, আসুন আমরা চেষ্টা করি, একটু আমরা বলি, একটু প্রতিবাদ করি। আমাদের সমাজগুলা, প্রত্যেকের সমাজগুলা আমরা চাই যে কলুষিত দূর করতে, সমাজ থেকে শিরিক বেদাতি দূর করতে। আপনার চোখের সামনে লোকেরা মাজারে সিজদা করতেছে, আপনি ডাক দিতেছেন না। আপনার চোখের সামনে লোকেরা মাজার গোসল দিতেছে, মাজার খুশি করতেছে, মাজারের গোসল দিতেছে, মাজারের মানে দুধ দিয়ে গোসল দিতেছে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি এটাকে, যারা এটা অন্যায় করতেছে তারা তো করতেছেই, তারা বুঝে না তারা অন্যায় করতেছে, আর আপনি জানেন যেটা অন্যায়। আরে ভাই, দুধ তো খাবারের জন্য হালাল, দুধ কি গোসলের জন্য হালাল? দুধ দিয়ে আপনি গোসল করলে কি আপনার গোসল শুদ্ধ হবে? বলেন, দুধ তো খাবারের জন্য হালাল। কিছু আছে মানে পানি, যেমন পানি নিজেও পবিত্র,
অন্যকেও পবিত্র করে, নিজেও হালাল, অর্থাৎ পানি খাওয়াও যায় এবং লোকেদেরকে পবিত্র করে। দুধ খাওয়া যায়, দুধ পবিত্র, খাওয়ার জন্য পবিত্র, খাওয়ার জন্য হালাল, কিন্তু অজু গোসলের জন্য দুধ পবিত্র না, সেটা হচ্ছে অপবিত্র। আর দুধ দিয়ে মাজারে গোসল দিতেছে, আর আপনি প্রতিবাদ করতেছেন না এরকম। তারপরে এই যে এই মাজারে মোমবাতি জ্বালাইতেছে, মাজারে সেজদা করতেছে, আপনি নিজেও প্রতিবাদ করতেছেন। আর আমরা যদি প্রতিবাদ করতে যাই, আপনারা আর আমাদের বিরুদ্ধে আচরণ করেন। এটা হচ্ছে ওই মিডল শ্রেণীর মানুষ যারা, এরা নিজেরা প্রতিবাদ করে, নিজেরা ভালো কাজ করে, কিন্তু আমরা যখন এটা লোকেদেরকে সতর্ক করতে চাই, তখন আমাদের বিরুদ্ধে আচরণ করে। হ্যাঁ হুজুর, আপনার প্রয়োজন কি? তারা এটা করতেছে, তারা করুক, আপনি তো করেন না, তারা করুক, আপনার এদেরকে বাধা দেওয়ার দরকার নেই, এই সমস্ত কথাবার্তা। ভাই, আপনাকে প্রত্যেককে নিজেরা যখন বুঝবেন এটা মন্দ কাজ, নিজেরা যখন এটা থেকে বিরত থাকতে চান, নিজে এগুলা পছন্দ করেন না, তাহলে অন্যদের জন্য এটা পছন্দ করবেন না, অন্যদেরকেও এটা থেকে বিরত রাখবেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার জন্য তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।